নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কেউ কিন্তু একটু স্কিপ করে দেখবে না। বেশি বড় ভিডিও করবো না, অবশ্যই ছোট ভিডিও করবো, বাট সবাই কিন্তু মন দিয়ে শুনবে আজকের ভিডিওটা। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো, বুঝতেই পেরেছো আজকের ভিডিওর কন্টেন্টটা কি হতে যাচ্ছে। বন্ধুরা কি হয়েছে বলে তো, কোশ্চেন পেপার একটা বানানো হয়েছিল যে একজন এক্সাম দেবে, বাট কোশ্চেন পেপারটা যখন ভাইরাল করে দেওয়া হলো তখন দেখা গেলো একাধিক অ্যান্সার শিট চলে এসেছে, মানে একাধিক অ্যান্সার এসছে। এবার মানে এক্সামের প্রিপারেশান তো একজনকে দেওয়া হয়েছিল, বাট সবাই কিন্তু প্রিপারেশান নিয়েই রেডি থাকে, দেখেছো তো, মানে প্রিপারেশান ছাড়া এক্সামের ডেট ছাড়াই সবাই এক্সাম দিয়ে দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। বলতে চাই যে ছন্দার ইচ্ছের 16 কলা পূর্ণ হলো তো। ছন্দা প্রশ্ন করেছিল শুধুমাত্র প্রিয়াকে না, অবশ্যই তার মধ্যে বাকি অনেক জায়দের নামও মেনশন ছিল, তাদেরকে রিলেট করেও বলেছে, কিন্তু ওর ফাইনাল কোশ্চেন ছিল প্রিয়ার উদ্দেশ্যে। দেখো প্রিয়া অ্যান্সার না দিলে কি হয়েছে, বাকি সবাই কিন্তু দায়িত্ব নিয়ে সবাই সবার মতো অ্যান্সার দিয়ে দিল, কারণ প্রত্যেকের একটা করে কন্টেন্ট হলো বলে কথা। যা খুব ভালো লাগলো। এই বিষয়টা আমি কালকেই ক্লিয়ার করেছি তোমাদের কাছে, যে এদের ফ্যামিলির এই যে একটা স্ট্রং বন্ডিং, মানে যা কিছুই ঘটুক না কেন ভাই, সব কিছু অন ক্যামেরা দেখানো চাই। যা কিছু ঘটুক না কেন ভাই, সব কিছু অন ক্যামেরা বিচার চাই। এই ব্যাপারটা কিন্তু হেভি ভালো। দেখো এইরকম বন্ডিং অন্য কোথাও তোমরা দেখতে পাবে না। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিও তো অনেকক্ষণ শুরু করেছি, এখন ইন্ট্রো দিয়ে নিই, একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যাই হোক, ফাইনালি এর আগের দিন মানে ছন্দা কিন্তু কালকে কোনো রকম ভিডিও দেয়নি, পরশু দিনের ভিডিওতে ছন্দা প্রিয়াকে উদ্দেশ্য করে দুটো প্রশ্ন করেছিল, যে কী কারণে সেদিনের ওই যে ঘরে বসে মানে ওই ক্রিয়েটার মিটিং যেটা হয়েছিল সেখানে ছন্দাকে কেন ডাকা হয়নি, মানে ওর অ্যাবসেন্সে মিটিংটা হলো। ছন্দার একটা মনের মধ্যে স্বাভাবিক খারাপ লাগে, মানে বাড়িতে এতগুলো যা আমরা, আমাকে বাদ দিয়ে বাকিদেরকে কেন ডাকা হলো, আর আমাকে কেনই বা ডাকলো না। এটা তো একটা দেখো কষ্টের জায়গা, এখানে একটা অভিমান থাকবে, অভিমানের থেকেও বেশি হচ্ছে কি রাগারাগি তো হবেই, এটা তো স্বাভাবিক কথা। যাই হোক, সেই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, কেন ছন্দাকে আর কি প্রিয়া ইগনোর করছিল, কেন প্রিয়া বলেছিল বাকি সব জায়গাকে যে যেখানে ছন্দা থাকবে সেখানে প্রিয়া থাকবে না, ছন্দার ফেস যেখানে থাকবে সেখানে প্রিয়ার ফেস থাকবে না। শুধু শুধু হয়ে গেছে ঘটনাটা, বুঝেছো? ঘটনা কিছু কিছু এমনি এমনি ঘটে, কিন্তু তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই যে প্রশ্ন করা হইল, সেই প্রশ্নের অ্যাকচুয়াল সমাধান বা তোমরা কি উত্তর পেয়েছো? উত্তর অনেক এসছে, কিন্তু এই প্রশ্নের অ্যাকুরেট উত্তর কি তোমরা পেয়েছো? পাওনি। তবে মাঝখান থেকে কি বলতো, মাঝখান থেকে পুরো মানে এই যে ঘটনাটা ঘটলো, এর যে উইনার মানে ট্রফিটা কে নিয়ে গেল বলো তো? এর উইন কে হলো? প্রিয়া। কারণ প্রিয়া কোন উত্তর দেয়নি, স্পিক টু নট, কোনো রকম আনসার দেয়নি, টাইটেলে খেলে বেরিয়ে গেল। একদম ঠিক, মুখ যদি খুলি তাহলে তো একদম কেলেঙ্কারি, তাই না? সংসারে আরো অনেক ঝগড়া বাঁধবে ভাই। আমরা ভিউয়ার্সরা তোমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছি সেটা তোমাদের সংসারে কোথায় কুটকা চলে আসে সেগুলো জানার জন্যই তো। সংসারের মধ্যে তোমাদের ভালোবাসা, বন্ডিং, রেসপেক্ট, এইগুলো আমরা কেউ আশাই করি না, আমরা জানতেই চাই তোমাদের ভেতরে কত কত কুটকা চালে আছে, মানে এই অবধি অনেক দেখেছি, আরও কত কত দেখতে চাই। তো যাই হোক, খুব ভালো কথা। কিন্তু এই যে প্রশ্নগুলো ছন্দা করলো, করার পর কালকে ছন্দা ভিডিও কেন দেয়নি? মানে ছন্দার কাছে তো হেভি হেভি কন্টেন্ট এসছে। এখন একটা কন্টেন্ট দিয়েছে প্রিয়ার মানে ফেস কিন্তু দেয়নি, প্রিয়ার নাম, প্রিয়া দিদি নামটা লিখে রেসপেক্ট দিয়ে অবশ্যই মেনশন করে একটা ভিডিও দিয়ে, দেখেছো তো ভিউজটা 3 দিনের ভিউজ একদিনে এসছে, খুব ভালো কথা। কিন্তু উত্তর এতগুলো জায়গা মিলে দিল, মানে সেই জায়গাকেও কিন্তু ছন্দার ভিডিওতে মেনশন করা ছিল, মানে ইনক্লুড করা ছিল। সেইখানে সেই যারা নিজেরা যেচে এসে তাদের মানে সেইভাবে তারা না হলেও তারা ভাবলে ভাই আমাদের একটা কন্টেন্ট, না কেউ কিন্তু তার নিজস্ব জায়গা থেকে কন্টেন্ট ছাড়লে না, সবাই চলে আসলে উত্তর দিতে। ছন্দা কেন সেই উত্তর পেয়েও নিজের মনের আরও কিছু মানে অভিমান, ক্ষোভ, সেইগুলো কেন এখানে অন ক্যামেরা তুলে ধরলো না? আমার কাছে একটা বড় প্রশ্ন। জানি না, আমার ভিডিওটা আজকে যাওয়ার পরে মেবি হয়তো ছন্দা উত্তরের ভিডিও নিয়ে আসবে, কারণ উত্তর রেডি করতে একটু সময় লাগে, অনেক কিছু ভাবতে হয়, বোঝো না কেন, সবারই অনেক কিছু ভাবতে হয়। যাই হোক, আমি কিন্তু সবার ভিডিও দেখিনি, যদিও প্রিয়াও কিন্তু কালকে ভিডিও দেয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাকি জায়গাটার ভিডিও দেখিনি, শুধু মমতাদির ভিডিও দেখেছি। তার ছেলে ম্যাক্সিমাম কথা বলছিল, তো সেইখানে ভিডিও দেখেছি এবং সেখানে তারা তাদের বিষয়টাকে ক্লিয়ার করেছে। বাকি সবার চ্যানেলেও দেখলাম একই সাবজেক্ট, তো ভাবলাম ভাই সাবজেক্ট যখন একই তাহলে এত শুনে বেকার আর সময় নষ্ট করে লাভ নেই, কারণ সবাই সবার মতো উত্তর দিলেও ওই কিন্তু মেন পয়েন্ট ওই একই জায়গায় ঘটবে। এই যেমন আমরা ধরো হিস্ট্রির এক্সাম যখন দিতাম, এবার হতে পারে আমাদের এক একজনের অ্যান্সার একটু ঘুরিয়ে ফিরিয়ে হতো, বাট মেন টপিকসটা একই থাকতো। আমাদের যে
পয়েন্টগুলো করতে হতো, পয়েন্ট কিন্তু সবার একই করতে হতো, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে আর পয়েন্ট করতো না তো, পয়েন্ট তো সব একই থাকতো। সেই জন্য আমি ভাবলাম থাক, আর তাছাড়া সময়ও পাইনি, তাই আর দেখি। যাই হোক, মমতাদির ভিডিও দেখলাম, সেখানে তার ছেলে অনেক কিছু ক্লিয়ার করলো এবং বারবার বললো যে আমি আমাদের দিকটাই ক্লিয়ার করতে চাই, যেহেতু আমাদেরকে টানা হয়েছে। এবং সেখানে মমতাদি বললো যে আমি কেন ওদের বাড়িতে যাই না। দেখো, কারো বাড়িতে গেলে পরে তাকে যদি আমি কোনো প্রশ্ন করি, সে শুধু সেই অ্যান্সারটাই দিচ্ছে, আদার্স আমার সাথে একটা কথাও বলছে না বা আমাকে বসতেও বলছে না। ইনসাল্টিং, ভেরি ইনসাল্টিং। এই যে ছন্দা, তুমি যে শুধু বলো, শুধু নাকি তুমিই জানো না কি কারণে তোমার সাথে কেউ কথা বলে না বা তোমাকে ইগনোর করছে। এই দেখো, বাকি তোমার মানে বাড়ির বাকি বউগুলোও জানে না কি কারণে তুমি তাদেরকে ইগনোর করছো। আমার মনে একটা বিশাল গভীর প্রশ্ন। ভাই, আমি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সাদা মনে শুধু কাদা, মানে কুটকাচারি ক্রিয়েটার আমি যাকে বলা হয়। তো সেই জায়গায় আমার মনে একটা প্রশ্ন, এরা কেউ কিছুই জানে না, মানে উত্তর কেউ সঠিকটা জানেই না যে কি কারণে এটা ঘটলো, কি জন্য ঘটবে, কি কারণে আমরা অপমান করলো, কি কারণে আমাকে ইগনোর করছে, কেউ কিচ্ছু জানে না। কিন্তু ভাই, সবার কাছে একটা করে কিন্তু চ্যানেল আছে, আর ক্যামেরা অন করে সবাই সবার প্রশ্ন আমাদেরকে দেয়। বলছি কি, এই যে ক্যামেরার ওপাশে যারা আছো তাদেরকে চলে সবাই মিলে যাই একটুখানি কোচবিহার, গিয়ে ওদের ফ্যামিলিতে আমরা একটুখানি ইনভেস্টিগেশন করে আসি, কারণ উত্তর তো কারোরই জানা নেই। সবাই প্রশ্ন করে, এখন এর উত্তর কোনো জায়গা থেকে আসবে না, কারণ কেউ জানেই না, কেউ জানে না। সবাই ওপর থেকে মানে ধুম করে প্রশ্নটা পেয়ে আশ্চর্য জোর, বাবা এটা কি প্রশ্ন, আমিও তো জানি না, আমার সাথে কেন এটা ঘটলো। ও বলবো, মা এটা কি প্রশ্ন, আমিও তো জানি না। তাহলে চলো, সব দরবার যখন এখানে, বিচার সভা যখন এখানে, তাহলে চলো সবাই মিলে যাই এবং গিয়ে ইনভেস্টিগেশন অভিযানটা শুরু করে দিই, যে ওই অ্যাকচুয়ালি ঘটনার ভিতটা কোথা থেকে ঘটনাগুলো ঘটছে। যে যার মতো পারছে সে তার মতো কন্টেন্টের জন্য পরিবারের কেচ্ছা বিক্রি করে যাচ্ছে। না, এখানে অবশ্য পরিবারের সেরম কেচ্ছা আমি মমতাদের ভিডিও দেখেছি, আমি আগেই বলেছি, বাকি ডেটটা দেখিনি। বিক্রি না হলেও সে শুধু বলেছে যে আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে। তারপর আবার তার ছেলেও বলেছে যে এরকম রাস্তায় দেখা হলো, একটা প্রশ্ন মানে ওই একটা অন্নপূর্ণা নিয়ে আর কি জিজ্ঞেস করেছি, মা ভালো মতো শোনেনি, উত্তর দেয়নি। বাবা, মনে মনে সবার যে এত ইগো আছে সেটা কিন্তু কেউ মুখে বলে না। সবাই বলে আমি সত্যি, আমি ভদ্র, আমাকে তোমরা খারাপ ভাবো, আমি অত খারাপ না। সত্যিই তো তাই, সত্যিই তো খারাপ না। তাহলে বলছে কি ছন্দা, এই ঘটনাগুলো কেন ঘটলো না, আমি মেনে নিলাম বাকিরা খারাপ, মেনে নিলাম প্রিয়া খুবই খারাপ, কারণ তোমার মেইন প্রশ্ন ছিল প্রিয়ার উদ্দেশ্যে, প্রিয়া লবি করছে, এটা আমিও বলেছি, কারণ লবিবাজি চলছে তোমাদের এই পরিবারের মধ্যে। তো সেই জায়গায় তোমার কথা ধরেই বলেছি, তো সেইখানে প্রিয়া লবি করছে, প্রিয়ার ইন্টেনশন থাকতে পারে, ভাই তোমার তো এরকম ইন্টেনশন নেই। আর আজকে একটা জিনিস দেখেছো তো, প্রিয়া কি সুন্দর, প্রিয়া যদি লবিও তৈরি করে থাকে, লবিটা কিন্তু দারুণ স্ট্রং একটা লবি। প্রিয়াকে প্রশ্ন করলো, প্রিয়া টাইটেলে খেলে বেরিয়ে গেল, উত্তর দেওয়ার দায়িত্ব তার বাকি জায়েরা নিয়ে নিল। আজকে আমি মমতারই টাইটেলের থাম্বনেলটা দেখছিলাম, ভিডিও দেখিনি আমি, এটা আগের দিনের ভিডিওর কথা বলছি, সেই ভিডিওটাই দেখেছি। সেখানে বললো যে যাই বলুক, যে যাই করি, কোনো একটা কিছু প্রিয়াই থাকবে। সত্যিই তাই। একটা সময় ছন্দাও কিন্তু প্রিয়ার অনেক গুণগান গিয়েছে, গায়নি, প্রচুর গুণগান গিয়েছে। তবে এই সব কিছুর মধ্যে তোমাদের কমেন্টগুলো আরও বেশি ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং কমেন্ট ছিল কিন্তু তোমাদের। অনেকেই আবার বলেছে ছন্দা কিন্তু অত খারাপ না, আমরা কেউ বলিনি, ওদের ফ্যামিলির কেউ খারাপ আমরা জানি না, আমরা কাউকে পার্সোনালি চিনিও না, যারা কমেন্ট করছে তারাও চেনে না, কিন্তু ওরা নিজেদের যেটুকু ভার্চুয়ালি স্বরূপ তুলে ধরে সেখান থেকেই জাজ করতে বসি। মানে সবাই যারা ভিউয়ার্স তারা কমেন্ট সেকশনে, আর যারা আমরা ক্রিয়েটার তারা আমরা ভিডিওর মারফত, কারণ ওদের ভিডিও ধরে দেখো, ভিডিওর বাইরে কি একটা কথাও বলি, কথা বলার রাইটস আছে। পার্সোনাল যেটা ওরা দেখায় না, যতটুকু ওদের জীবনে পার্সোনাল আছে সেটা নিয়ে কথা বলার এখতিয়ার কারো আছে, আমাদের সেই অডাসিটি আছে, করি না তো। এবার ভার্চুয়ালি ধরো আমি যদি এখন ক্যামেরা অন করে আমি দেখাই, দেখো আমার সংসারে এই, দেখো আমার এই, দেখো আমার জন্য আমার সঙ্গে সবাই এই করছে, তাহলে সেখানে তোমরা মতামত দেবে না, দেবেই তো। তাহলে এদের ব্যাপারটা হচ্ছে তাই। এবার এদের আরও একটা মেজর প্রবলেম আছে, সেটা হলো গিয়ে আমাদের পরিবারে নয় একজন ব্লগার, ওই একজনের তরফ থেকে তোমরা যে কোনো একটা সাইড জানতে পারবে। এদের পরিবারে একাধিক ব্লগার, এবার একাধিক জায়গা থেকে একটু করে জানতে পারি। এবার সেইগুলো সব যখন এক জায়গায় করি তখন দেখি ঘোটালা বিষয়টা পুরাপুরি ঘেটে হয়ে গেছে, বুঝতে পারছো? যাই হোক, যেটা বলতে চাইছিলাম তোমাদের কমেন্ট নিয়ে, তোমাদের কমেন্ট সেকশনে রীতিমতো তোমরা দেখি মানে নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করছো। আরে ভাই, ফাইটিং তো হচ্ছে ওই ফ্যামিলির সাথে, তোমরা কেন লড়াই করছো? কেউ বলছে না ও ভালো, কেউ বলছে না ও ভালো, আবার কেউ দেখি একাধিক মন্তব্য এরকম এসেছে মমতাদির চ্যানেলে, যে এই যে এদেরকে সবাইকে দেখি প্রিয়ার জন্যই, ছন্দাকেও দেখি প্রিয়ার জন্য, এমনকি কল্পনা যে এইগুলোর মধ্যে দূর দূরান্ত পর্যন্ত অন্তত ভার্চুয়ালি আমরা দেখতে পাইনি, নেই, তাকেও
টেনে নিয়ে এসছো, ওকেও দেখি প্রিয়ার জন্য। ভাই সব ক্রেডিট তোমরা যদি প্রিয়াকে দাও, ভেতরে ভেতরে তো ইগো হবে, ভেতরে ভেতরে তো জেলাস ফিল করবে, কিন্তু একবারও স্বীকার করবে না যে এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা কারো কিনে দেওয়া নয়, এই প্ল্যাটফর্মে সবার সমান অধিকার কাজ করার। তুমি তোমার যোগ্যতা, মেধা আর পরিশ্রম দিয়ে এখানে কাজ করবে। এবার আমি যদি মনে করি না আমি ভাই ওই যে কি জানি বলে মার তক্তা, যাই হোক ভুলে গেছি, এরকম ভাবে কাজ করবো, তাহলে তো চ্যানেল সেই জায়গায় দাঁড়াতে পারে না। এই প্রিয়া একটি মেয়ে না, গুণগান করার জন্য বসিনি, কারণ আমার কাজই হচ্ছে কি এখানে যেটা দেখবো সেটার উপরে বিশ্লেষণ করা, আর কিছু নয়। তো এই প্রিয়া যেটা দেখি যে এমন একটি মেয়ে যে কিনা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করতে পারে, একটু বিশ্রামের প্রয়োজন নেই অন্তত। আর বাকি সাইডগুলো যাই থাকুক, ফ্যামিলির মধ্যে যেটাই থাকুক, যেটাই ও কন্টেন্ট করুক না কেন, পরিশ্রমটা কিন্তু ওর পার্সোনালি থাকে, সেটা সম্পূর্ণ ও নিজে ইন্ডিভিজুয়ালি করে। ওর পরিশ্রমটা ওই দুটো বাচ্চা নিয়ে সংসারকে মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকেও সারাদিন কাজ করে। একটা কাজ নয় যে শুধুমাত্র ওয়াইটির প্ল্যাটফর্মে ব্লগিং করছি না, এর সাথে সাথে ওর যে শর্ট ভিডিওগুলো আসে, ওর যে মানে অ্যাক্টিংয়ের যে ভিডিওগুলো, যেগুলো স্টোরি টাইপের ভিডিওগুলো আসে, সেইগুলো শ্যুট করা, সেইগুলো স্ক্রিপ্ট লেখা, তার সঙ্গে সঙ্গে এফবিতে ভিডিও পোস্ট করা। হয়তো এই ভিডিওগুলো ওয়াইটির ভিডিওগুলো এফবিতে দেয়, আবার অনেক সময় আলাদা করেও দেয়, সেই ভিডিও আবার ইনস্টাতে দেওয়া, তার সঙ্গে প্রচুর প্রচুর ব্র্যান্ডের শ্যুট করা। এই সবগুলো কিন্তু একা ম্যানেজ করা। অবশ্যই ওর হাজব্যান্ড ওকে সমানভাবে হেল্প করে, কিন্তু আমি যখন আমাকে দেখে যখন মানুষ আমার মানে কাজটাকে ভালোবাসে, আমাকে দেখেই যখন মানুষ আমার চ্যানেলটাকে ভালোবাসা দেয়, তখন আমার হাজব্যান্ড পেছন থেকে আমাকে সব রকম সাপোর্ট করলেও ফেস টু ফেস এসে তো আমাকেই কাজটা করতে হয়। সেই কাজটাই মেয়েটা করে, এবং শুধু আজকের ডেট ধরে নয়, মেয়েটা যখন সেকেন্ড টাইম কনসিভ করেছে তখনও সেই পরিমাণে হাড় ভাঙা পরিশ্রম করেছে। এমনকি ও যখন ডেলিভারি হয়ে যায়, আফটার ডেলিভারি, তারপরেও আমরা দেখিনি মেয়েটাকে একটা দিনের জন্য বিশ্রাম নিতে, ওই এতটুকু ওঠা পর্যন্ত। এই পরিশ্রমটা আমার মনে হয় সবার আগে যাদের জীবনে উন্নতি করার ইচ্ছে আছে, প্রোগ্রেস করার ইচ্ছে আছে, এই যে প্রিয়ার বাকি জায়দের বলছি, এই পরিশ্রম করাটা আগে শিখতে হবে, জানতে হবে। ও কি ওর সন্তানদের মানুষ করছে না, ও কি ওর ছেলেদের পড়াশোনা করাচ্ছে না, বড় ছেলেকে পড়াচ্ছে। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে যে অনেকের ছেলেপেলে এক্সট্রা অনেক অ্যাক্টিভিটিস আছে, এক্সেট্রা এক্সেট্রা আছে, অনেক কিছু আছে, সেখানে সময় দেয়, সন্তানকে ভালোভাবে মানুষ করতে চায়, মানুষ করার চেষ্টা করে, প্রত্যেকেই করে। বাবা মা মানেই তাই, যার ক্ষমতা নেই সেও চেষ্টা করে আমার ক্ষমতার বাইরে বেরিয়েও আমি আমার সন্তানকে সবটুকু দেব, অন্তত এই মানুষ করার জন্য, তার কেরিয়ার তৈরি করার জন্য এক ফোঁটাও, এক চুলো কার্পণ্য করবো না। আরও একটা কথা বুঝতে হবে এখানে, অন্যের বাচ্চার সঙ্গে প্রিয়ার বড় ছেলে মানে আয়ুষের তুলনা করলে হবে না। ও কিন্তু ফিজিক্যালি বাকি অন্যান্য 5টা বাচ্চার মতো অতটা সুস্থ নয়, সুতরাং ওর ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন। সেই রেস্ট্রিকশনগুলো মেনটেন করাও কিন্তু একটা মায়ের জন্য চারটিখানি কথা নয়, কারণ ওর সবটা আলাদা, ওকে সেইভাবে রাখতে হয়। একটু 19 থেকে 20 হয়ে গেলেও তাহলে পরে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তার সঙ্গে ছোট একটা বাচ্চা আছে, বাচ্চা মানেই আজকে এই কালকে সেইগুলো থাকবে, আর সেই বাচ্চা নিয়ে আমরা একটা বাচ্চা নিয়েই আমাদের ওই যখন ওই সময়টা গেছে আমরা হিমশিম খেয়ে যেতাম। সেখানে ওই একটা মেয়ে দুনিয়ার সব কাজ করছে না। শুধু তাই নয়, দায়িত্ব কর্তব্য আদার্স সাইডে আমি বাদ দিলাম, শ্বশুরের কাছ থেকে শুরু করে শাশুড়ির জন্য যতটুকু করা করে, তো অন্তত ভার্চুয়ালি যেটুকু দেখি সেইটুকুও তো করতে হয়, করে তো নিজের মা বাবার জন্য করে নাকি করে। তাহলে এই পরিশ্রমটা আগে করতে শিখতে হবে, এবং তার সঙ্গে কিছুটা বুদ্ধি খাটাতে হবে, তবে তো আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। শুধু পেছন থেকে পিল কাটলাম আর কিছু প্রশ্নের ঝুলি নিয়ে বসলাম তাহলে হয় না। যদিও জানি হয়তো মেবি এরপরে মানে ছন্দা উত্তর নিয়ে আসতেও পারে, আবার এমনও হতে পারে প্রিয়ার মতো স্পিকটি নট শুধু টাইটেলে খেলে গেল। মানুষ দেখবে আমরা যদি ধরো কারো কোনো জিনিস খুব ভালো লাগলো, আমরা কিন্তু তাকে অনুসরণ করি, মানে ইন্সপায়ার্ড হই। আমি তার মতো হতে চাই না, বাট আমি যেতে চাই মানে তার জায়গাতে, এরকম। কেউ কারো মতো হতে চায় না, কিন্তু একটা অনুসরণের ব্যাপার থাকে যে ওইটা আমার ভালো লাগে, আমি ওই জায়গাটা পৌঁছাতে চাই, হতেই পারে। তো এই জায়গায় তো খারাপ কিছু নেই, বড় বড় ব্লগারদের দেখেই কিন্তু অনেক মানে ম্যাক্সিমাম ব্লগাররা মোটিভেট হয়ে কিন্তু আজকে নিজের চ্যানেলটাকে প্রোগ্রেস করার চেষ্টা করে। এটা তো সত্যি। যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরও ওপরে যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমরাও কিন্তু তাদের ভিডিও দেখি, তাদের মতো হওয়ার চেষ্টা করি না, বাট অনেক কিছু নলেজ গেইন করার চেষ্টা করি, অনেক কিছু জানার চেষ্টা করি, কারণ শিক্ষার কোনো শেষ নেই। কতটুকুই বা জেনেছি, তাদের থেকে যেটা জানবো সেটাই আমার মানে কর্মক্ষেত্রে কাজে লাগবে। তো এই কথাটাই আমি বলতে চাই, এইভাবে কেউ কাউকে ঠকাঠকি না করে কখন একটা কন্টেন্ট আসবে ও মা অমনি সেটা নিয়ে বসলে আমি 10,000-এর ওপরে 20,000-এর ওপরে ভিউজ
কামাবো, এটা না করে নিজের ট্যালেন্টটাকে দেখানোর চেষ্টা করতে হবে। আর যে কোনো কিছুতে না মানে ভূত তাড়া করলে হবে না যে খুব তাড়াতাড়ি শর্টকাটে আমি অনেক বড় হয়ে যাবো। যে কোনো কিছুর জন্য সময় দিতে হবে। প্রিয়াও কিন্তু আজকে একদিন এই জায়গাটায় আসেনি, ওকেও সময় দিতে হচ্ছে। যদিও বা ওরা যেই সময়টা দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছে কম্পিটিশন এত হাই ছিল না, এখন প্রচুর কম্পিটিশন হাই। কারণ প্রত্যেকটা বাড়িতে অন্তত কিছু না হোক একটা করে তোমরা সবাই ব্লগার পাবে বা কন্টেন্ট ক্রিয়েটার পাবে, প্রত্যেকটা বাড়িতে, ইচ অ্যান্ড এভরি, প্রত্যেকটা বাড়িতে তোমরা পাবে। আর এখন তো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো বয়সও নেই, ছোট বড় মাঝারি বয়স্ক সবাই পারে, কারণ একটা প্ল্যাটফর্ম। এখান থেকে মানুষ ভাবে আমি যদি আমার বাকি সব কাজটাকে কমপ্লিট করবো, মানে সব কাজের সঙ্গে সঙ্গে যদি এখানে কিছু করতে পারি, তাতে অন্তত আমাদের একটা পরিচিতও হয়, আর যদি কিছু আর্নিং আসে। কারণ পয়সা কখনোই কারোর বেশি হয় না, হয় কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষায় রইলাম, আমরাও সবাই অপেক্ষায় রইলাম। এই যে উত্তরগুলো আসলো, অনেকেই দেখেছো, অনেকেই এনজয় করেছো, অনেকেই অনেকের মতামত দিয়েছো। এরপরে জানি না ছন্দা আবার নেক্সট কি ভিডিও নিয়ে আসবে, কেন একদিনের জন্য ভিডিও অফ করলো, কেন উত্তর দিতে পারলো না, কারণ সবাইকে তো মেনশন করেছিল, সবাই সবার উত্তর দিয়েছে। তাহলে সেই উত্তর দেওয়ার পরে ওর তো ওর দিকটা ক্লিয়ার করা উচিত ছিল যে এই কারণে আমি কথা বলি না, আবার তোমরা এটা করেছো এই জন্য আমি ইগনোর করছি না। শুধু একতরফা দোষ নিলে হয় না। ছন্দা বলেছে ও জানেই না কি কারণে, আবার দেখি উল্টো দিকে প্রশ্ন যাদের থেকে গেল তারাও জানেই না কি কারণে ছন্দা এরম করে। সত্যি না 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 জানি না জানি না, এই জায়গাটা অনেকগুলো ড্যাশ পড়ে যাচ্ছে। শূন্যস্থান কারা পূরণ করবে? আসো আসো এগিয়ে আসো, এই যে ক্যামেরার ওপাশে যারা আছো তারা। আর বাকিটাকেও করার জন্য তো আমরা আছি, কারণ এরা চাই এদের নিয়ে একটু চর্চা হোক, এদের নিয়ে একটু কন্ট্রোভার্সি হোক, তবে গিয়ে এদের চ্যানেলে ভিউজটা অনেক বেশি বাড়বে, কারণ ব্লগাররা এটা চায়। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানি না, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।